না। ও বান্দা রে, আমানুত্তাকুল্লাহ, আমারে ভয় করার মতো কর। আর মুমিন না হইয়া আমার অন্ধকার কবরে আসিও না। ও বান্দা রে, আমার রব্বুল আলামিন এত দয়ার মাওলা, তারপর এই কঠোর ভাষাটা কেন বললেন রে বাবাজি? কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ যে মহামানবের ওপর তেনার উসিলায়, তেনাকে কেন্দ্র করে এই আসমান জমিন পাহাড় পর্বত নাজিল করেছেন, যিনি না হলে আমরাও হতাম না, যিনি দুনিয়াতে না আসলে আমরাও দুনিয়াতে আসতাম না, যেনার উসিলায় আমরা এখানে আসতে পারছি, বসতে পেরেছি, তেনার প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যে বান্দা আমার নেয়ামত পাইয়া যে বান্দা শুকরিয়া যাপন করলো, আমি রব্বুল আলামিন তার দুনিয়াতে ঘোষণা দিয়ে দিলাম, ওই বান্দার নেয়ামত, যতগুলো নেয়ামত আমি রব্বুল আলামিন দিয়েছি, সমস্ত নেয়ামত আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আর যে বান্দা নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি রব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে জানায় দিলাম, যে বান্দা আমি এত মেহনত করে, যে বান্দা তোমারে আমি বানাইছি, দয়া করে মায়া করে বানাইছি, এই নেয়ামতগুলো যে তুমি শুকরিয়া আদায় না করলা, আমি রব্বুল আলামিন জানায় দিলাম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে আল্লাহ যত বড়, আমার আযাবও তত বড়। এই আযাবের মধ্যে বান্দা তোমারে আমি গ্রেফতার করে নেব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাকের কতটুক নেয়ামত আমরা অবলম্বন করতেছি, কতটা নেয়ামত শুকরিয়া আদায় করতেছি। আমরা যদি হিসাব করতে যাই, তাহলে আল্লাহ পাকের একটা নেয়ামত যদি কিয়ামত পৃথিবী শুরু থেকে নিয়ে আল্লাহ পাক যতদিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি সেজদায় পড়ে যায়, তারপর আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না। হাদিসের মধ্যে আসছে, এই তামাম পৃথিবীর জমিন যদি কাগজ বানানো হয়, কি বানানো হয়? সমস্ত পৃথিবীর জমিন যদি কাগজ বানানো হয়, আর আসমানের নিচে জমিনের ওপরে যে যতগুলো সাগর আছে, পাহাড় আছে, নদী আছে, সমস্ত নদীর পানিকে যদি কলম বানানো হয়, এবং এই জমিনের ওপরের মধ্যে যত গাছপালা আছে, সমস্ত গাছপালা যদি কলম বানানো হয়, তারপর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া একটা আদায় করা সম্ভব না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কতগুলো নিয়ামত দান করছেন। যেহেতু সময় অল্প, কথা সাজানোর সময় নেই, তারপরও কিছু কথা বলতেছি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতগুলোতে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কিনা? মুসলমান বাবাজি, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও কম্পিউটারের বাবারারি, আল্লাহ জানায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদা। আমার রব্বুল আলামিন যে দয়া করে মায়া করে আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, বাবাজি, আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে রংপুর মেডিকেলে রাখতে পারতেন কিনা? ও মুসলমান বাবাজি, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে রংপুর মেডিকেলের কলেজের মধ্যে ভর্তি করে রাখতে পারতেন না। আল্লাহ চাইলে রেল লাইনের মধ্যে যে মানুষগুলো আজকে ঘুমিয়ে আছে, এই মানুষগুলোর মতো আমাদেরকে রাখতে পারতেন না। আল্লাহ তাআলা সেটা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই প্যান্ডেলের মধ্যে এনে বসিয়েছে না, শুধু বসান না,
নাই, এমনকি আমাদের আবার দিনের কথাও শুনাইতেছে না। ও মুসলমান বাবাজি, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কেমন শুকরিয়া আদায় করা দরকার। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই বান্দাকে আমি কি করব? বান্দা তুমি জানো নি আমার যত আযাব, বান্দা তুমি জানো না আমি রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। বান্দারে একটু চিন্তা ভাবনা করি, আমার কবরে আসবা, আমি যে এত নিয়ামত দান করলাম, বান্দারে আমাকে তো জানো না আমি কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। বাবাজি, ও কম্পিউটারের বাবাজিরা, যে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে কি করতে হবে মুসলমান? আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলার দাসত্ব আদায় করতে হবে কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে যায়, তাহলে মুসলমান আমাদেরকে ইবাদত ছাড়া কোনো কিছু আছে? তাহলে আমাদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলার যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, তাহলে ইবাদত দিয়া এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব, কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পশ্চিম চাপড়া কম্পিউটার বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে এক তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সভাপতির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইয়েরা, সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইদের উদ্দেশ্য বলছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাইরে যে সমস্ত লোক ঘোরাফেরা করতেছে দোকানে, চায়ের দোকানে, আপনাদের দায়িত্ব হলো ওই লোকদেরকে, ঘুরেফেরা লোকদেরকে এই মাহফিলে পাঠিয়ে দেওয়া। আপনারা নিজ দায়িত্ব মনে করে এই লোকদেরকে সভা মঞ্চে, এই মাহফিলের প্যান্ডেলে ভিতরে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ কথা ছিল যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা কি সম্ভব? আল্লাহর জমিনে কি যতগুলো বর্তমান যে সিচুয়েশান চলতেছে, এই অবস্থায় যে আল্লাহ পাক আমাদেরকে এখানে এনে বসাইছেন, এটাই তো আল্লাহ পাকের শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু সময় অল্প, মুসলমান বাবাজি গভীর মনোযোগ। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ও বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় কেমনে করবা? বাজানো, আল্লাহ কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা, বান্দা শুনলে তোমরা অবাক হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা রে, আমানুত্তাকুল্লাহ, আমারে ভয় করার মতো কর, আর মুমিন না হইয়া আমার অন্ধকার কবরে আসিও না। ও বান্দা রে, আমার রব্বুল আলামিন এত দয়ার মাওলা, তারপর এই কঠোর ভাষাটা কেন বললেন রে বাবাজি? আজকের মুসলমান হয়ে গেছি, গুনায় লিপ্ত হয়ে গেছি। আজকের যে মুসলমান
গুনাহের দিকে বেশি ধাবিত হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলেন কত কত জোরের মধ্যে ভূমিকম্প চলে আসলো রে বাবা। এই জন্য আমার গুনাহের কারণে কিন্তু এই ভূমিকম্পগুলো আসতেছে। আর একটা তাকবীর হবে। আমরা আল্লাহ তাআলাকে মহব্বত করি না? আল্লাহ তাআলা কি মহব্বত করি কি না? এই জন্য মন খুলে দিল খুলে আমাদের হুজুর চলে আসছেন। এই জন্য একটা জোরে একই কণ্ঠে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, ও নবী গো, আপনি দুনিয়ার পুকুরের মানুষদেরকে জানায়া দেন আমি রব্বুল আলামিন তোমাকে কেন পাঠাইলাম। ও বাজান, আমার রব্বুল আলামিন কেমন দয়ার মাওলা তার পরিচয় এখানে দিতেছেন রে বাবাজি। আমার নবীকে বলেন, ও বেবি গো, আল্লাহ রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদের ঘটনা, সাহাবায়েদের ঈমান কেমন ছিল না। ও মুসলমান বাবাজি, আমার নবীর মা নাই বাবা নাই। ও বাবাজি, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিন প্রচার করার জন্য যাইতেছিলেন। দেখতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শ্বশুর আমাদের নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে চলে যাওয়ার পর আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন প্রচারের জন্য চলে গেলেন। দিন প্রচারে যাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নবী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কলিজার টুকরা নবী আমার, আমি আজকে সফরে যাইতেছি। আমার সন্তান হাসান হাসান হুসাইনকে আপনার সামনে রেখে চলে গেলাম। আমি দিন প্রচার করে আসি, আবার হাসান হুসাইনকে দেখব। এই আমার নবী, দয়ার নবী, মায়ের নবী আমার মসজিদে নববীর মধ্যে যখন বসে আছেন, হাসান হুসাইনকে নিয়ে বসে আছেন। হাসান হুসাইনকে যখন বসে থাকার পর, ঘটনা লম্বা করার সুযোগ নাই, ও কম্পিউটারের বাবাজি, আমার বাজান, আমি কিন্তু এলাকারই একজন সন্তান। এই কথা যখন আমার নবী বলার পর হঠাৎ করে দেখলো হাসান হুসাইন মসজিদে নববীর সঙ্গে আমার রসুলের সঙ্গে বসে গেলেন। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই রে বলাম। আজকে জানি এখানে জানি কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, কি জানি বাবা হারা সন্তান এখানে বসে আছে। কার জানি মরণের কাপড় বাজারে চলে আসছে। কার জানি বাবা, কার জানি সম্পদ আজকে ফুরিয়া যাইতেছে। আজরাইল জানি আজকে চলে আসে। ও মুসলমান, আজকে আমরা দুনিয়াবি নিয়ে পাগল হয়ে গেছি। দুনিয়াবির মোহাব্বত নিয়ে তোমরা সবাই পাগল হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার মোহাব্বত যদি করো, ও বান্দা, দুনিয়া মোহাব্বত করলে বান্দা তুমি আমার অন্তরের মধ্যে আসতে পারবে না। এই জন্য আমাদেরকে দুনিয়ার মোহাব্বত করা যাবে? আমাদেরকে কি মোহাব্বত করতে হবে? আখিরাতের মোহাব্বত করতে হবে। মেহমানকে এখানে রেখে কথা বলাটা ঠিক না। আমার জন্য দোয়া করবেন। আমি এলাকারই কৃতি সন্তান, সময় যেহেতু অল্প, কথা সাজানো বলার সময় নেই। এই জন্য যতটুক সময় আল্লাহ পাক এখানে
ওয়াজ করার তৌফিক দিয়েছেন।